ভোলে ভোলে। এই যে রয়েছে পেহেলগামের রুটটা এসে বালটালে মিশেছে এই জায়গায়। জল কিন্তু 1 লিটার জল কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেলাম। তাছাড়া এখানে যে ওয়ারেক্স রয়েছে সেটাও কিন্তু মিক্স করে দিল। মহাদেব বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আর আজকে আমরা অমরনাথ যাত্রা শুরু করে দিয়েছি বালটাল থেকে। অমরনাথ যাত্রা ঘড়ি কাটায় সময় হচ্ছে ভোর 3টে, আর আমরা লাইন দিয়েছিলাম প্রায় 2টো থেকে। আর এখানে যে চেকিংটা হয়, এখানে চেকিংটা হয়ে গেল। এবার আমরা কিন্তু চলে যাব বাবা অমরনাথের উদ্দেশ্যে। এখন ভিড়টা দেখে না, প্রচুর ভিড় রয়েছে। হর হর মহাদেব। আর তোমাদের বলে রাখি, কাল কিন্তু যাত্রা বন্ধ ছিল। কাল হচ্ছে 6 জুলাই, 6 জুলাই কিন্তু যাত্রা বন্ধ ছিল। আজ 7 জুলাই, আজ কিন্তু যাত্রা শুরু হয়ে গেছে। আর এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। জয় বাবা বরফারি নাম নিয়ে আজকের এই জার্নিটা শুরু করি। ঘড়ি কাটার সময় হচ্ছে ভোর 3টে, আর এখনও পর্যন্ত কিন্তু প্রচুর ভান্ডারা খোলা রয়েছে। দেখে নাও, প্রচুর ভান্ডার এখনও পর্যন্ত ওপেন রয়েছে। তাছাড়া এখন সকালের টাইম, তার জন্য কিন্তু চা দিচ্ছে সবাইকে। আর এখানে কিন্তু ভান্ডারের কমই নেই, প্রচুর ভান্ডার রয়েছে। দেখে নাও, আর খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশন করেছে জায়গাটা। এটা একটা ভান্ডারা। রাস্তার মধ্যে একটা ভান্ডারাতে দাঁড়িয়েছি। এখানে হ্যাপি বিস্কুট নিয়ে নিয়েছি, কারণ বিস্কুট চকলেট এগুলো খেতে হবে। আর এগুলো তোমাদের কিনতে হবে না, এই ভান্ডারাতে পেয়ে যাবে। দেখে নাও। হর হর মহাদেব। हर हर महादेव। अमरनाथ जनशक्ति सेवा मंडल रामनगर करनाल से अभी सुबह यानी कि पानी की ओआरएस की टॉफी, नमकीन, बिस्कुट, चाय, रस की सेवा चलती है। दोपहर को भोजन चाहिए, 24 घंटे भोजन की सेवा उपलब्ध रहेगी। 24 ঘন্টায় কিন্তু খাবার জন্য ব্যবস্থা রয়েছে এই ভান্ডারাতে। আর প্রত্যেকটা ভান্ডারাতে কিন্তু ব্যবস্থা রয়েছে। এটাই হচ্ছে অমরনাথ যাত্রা। সমস্ত কিছু কিন্তু ফ্রিতে পেয়ে যাবে। জল কিন্তু 1 লিটার জল কিন্তু আমি ফ্রিতে পেয়ে গেলাম। তাছাড়া এখানে যে ওয়ারেক্স রয়েছে সেটাও কিন্তু মিক্স করে দিল। বাকি সবাই কিন্তু 1 লিটার করে জল নিয়ে নিচ্ছে, এটা কিন্তু ফ্রি। এইখানে আমাদের পার্চি চেকিং হবে, দেখে নাও। আর এখন কিন্তু লাইন প্রচুর রয়েছে। ঘড়ি কাটার সময় হচ্ছে প্রায় 4:30। প্রচুর ভিড় রয়েছে এখন। আর আগে কিন্তু চেকিং হবে আমাদের, যে পার্চিটা আমরা রেজিস্ট্রেশন করেছিলাম সেই পার্চিটা এখানে চেকিং হবে। প্রায় 3 ঘন্টা লাইন দিলাম। 3 ঘন্টা লাইন দেওয়ার পর আমাদের যেখানে চেকপোস্ট আছে এখানে চেকিং করে আমাদেরকে ছেড়ে দেওয়া হলো। এখানে প্রায় সময় লেগে গেল 3 ঘন্টা। আর তোমাদের বলে রাখি, এখানে যে আমরা রেজিস্ট্রেশনটা করেছিলাম সেই পার্চিটা কিন্তু এখানে চেকিং করা হবে। আর তাছাড়া বলে রাখি, আমাদের তো 3টে ছিল, আর একটা আসার সময় একটা নেওয়া হবে, আর একটা বাড়িতে রেখে নেবে, ব্যাস এটাই। বাকি এখান থেকে ট্রেকিং শুরু করছি। এখন ঘড়ি কাটার সময় হচ্ছে 5টা। এবার দেখা যাক কতক্ষণ লাগে। ভিড়ে যদি কথা বলি, প্রচুর ভিড় রয়েছে, দেখে নাও। এখান থেকে ঘোড়া, পালকি সব কিন্তু এক হয়ে যাচ্ছে। এখানে একটা নিয়ম ভালো লাগছে, দেখে নাও। ঘোড়াগুলো কিন্তু এক সাইডে যাচ্ছে, আর যারা পায়ে হেঁটে যাচ্ছে তারা কিন্তু এক সাইডে যাচ্ছে। এটা কিন্তু একদিকে ভালো দিক। জম্মু কাশ্মীর পুলিশ রয়েছে, তাছাড়া সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, সবাই কিন্তু রয়েছে এই অমরনাথ যাত্রাতে। আর এখানে আরও একটা সাইনবোর্ড রয়েছে। আর অসুবিধা কিছু হবে না রাত্রে বা ভোরবেলা, কারণ এখানে লাইটের ব্যবস্থা রয়েছে। শ্রী অমরনাথজি সাইনবোর্ড। মাত্র 16 কিলোমিটারের ট্র্যাক রয়েছে। যদি আমরা ভালোভাবে যাই আস্তে আস্তে, তাহলে কিন্তু আমরা 5 থেকে 6 ঘন্টার মধ্যে আরামসে পৌঁছে যাবো। আর যদি তোমরা ঘোরাতে যাও, তাহলে ঘোরাতে প্রায় সময় লেগে যাবে ওই 3.5 ঘন্টার মধ্যে তোমরা দর্শন পেয়ে যাবে বাবার। বাকি এখন আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এখন ওই মোটামুটি 2 কিলোমিটার মতো এলাম। বাকি মানে ট্র্যাকটা যে আছে না, কিছু বলার নেই। বালটাল থেকে প্রচুর হার্ড আছে ট্র্যাকটা, আবার ডাউন আছে, দেখে নাও। প্রচুর ডাউন রয়েছে। এখান থেকে ডাউন রয়েছে ঠিকই, কিন্তু আবার ওইখানে আপ রয়েছে, দেখে নাও। ওই দূরে দেখতে পাচ্ছ, আর আপ মানে সলিড আপ। এখানে প্রচুর ডাউন, আবার চলে যেতে হবে আপে। তো আমরা 6 জন ছিলাম। 6 জনের মধ্যে কিন্তু আমরা একসাথে 4 জন হয়েছি, আরও 2 জন কিন্তু পেছনে রয়ে গেছে। বাকি এখন একটু রেস্ট করছি, কারণ অনেকটা পথ বাকি রয়েছে। আর আস্তে আস্তে গেলে ভালো হবে নাকি, তাই তো? জয় ভোলে, জয় ভোলে। অমরনাথ যাত্রায় এসে মন জুড়িয়ে গেল, কারণ একটাই, এখানে যে ডিসিপ্লিনটা রয়েছে না, মানে কিছু কথা হবে না, দারুণ। 200 মিটার 300 মিটার পর পর রয়েছে আমাদের আর্মিরা রয়েছে। তারপর দেখে নাও, কেদারনাথে কী হয়, এই ঘোড়া ফাঁকা পেলে কিন্তু ঘোড়া চলে যায়, কিন্তু এরা কিন্তু লাইন বা লাইন যাচ্ছে। এটা কিন্তু আমার খুবই ভালো লাগলো, খুবই। যারা কেদারনাথ গিয়েছো তাদের জন্য কিন্তু এটা দেখে খুবই আনন্দ লাগবে। দেখেন রাস্তা ফাঁকা, কিন্তু ঘোড়ার লাইন ছাড়েনি। এটা আমরা কেদারনাথে প্রায় দেখে থাকি ঘোড়ার অত্যাচার, কিন্তু এটা অমরনাথে নেই।
প্রায় 3 কিলোমিটার চলে এলাম। এখানে একটা ভান্ডার রয়েছে। আমি প্রথমে বলেছিলাম এখানে খাওয়া দাওয়ার কমি হবে না, কিন্তু আমরা এখন কিছু খাচ্ছি না, কারণ এখন আমাদের ট্রেকটা কন্টিনিউ করতে হবে। এই দেখেন ভান্ডারা, 4 কিলোমিটার ট্রেক করলাম, তারপর একটা ভান্ডারাতে চলে এলাম, কারণ কিছু খেতে হবে, প্রচুর খিদে পেয়েছে। আর তোমাদের প্রথমত বলেছিলাম যে এখানে খাওয়া দাওয়া কিন্তু কোনো প্রবলেম হবে না। দেখে নাও, প্রচুর এখানে খাবার রয়েছে, ফ্রি অফ কস্ট, কোনো টাকা পয়সা লাগবে না, শুধু তোমরা চলে এসো অমরনাথ। প্লেট নিয়ে নিতে হবে, এখানে প্লেট নিয়ে নিলাম। রুটি হোক আর রুটি बस हाथ दे दीजिए। এখানে ভান্ডারতে খাবার নিয়ে নিলাম, বাকি এখানে খাবারটা খেয়ে নিই, তারপর আবার কিন্তু আমরা কন্টিনিউ করব। আমার টেস্ট কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, এটা কিন্তু ঠিক। ভান্ডার খাবার এমন অনেকেরই মোটিভ কি থাকে যে ভান্ডার খাবার খারাপ হয়, কিন্তু সত্যি ভান্ডার খাবার খুবই সুন্দর বলে। ঘোড়াগুলো কিন্তু এক লাইনে, রাস্তা ফাঁকা রয়েছে কিন্তু ঘোড়াগুলো এক লাইনে আছে। একটা কথা বলে রাখি, 5 তারিখ আর 6 তারিখ মন্দির কিন্তু দর্শন বন্ধ ছিল, আর 7 তারিখ আবার কিন্তু খুলে গেছে। এটা কিন্তু কেদারনাথও আমার সাথে হয়েছিল। মহাদেবের কী যে কৃপা আছে আমার উপর, কে জানি না। কেদারনাথ বন্ধ হয়ে গেছিলো, তারপর দিন আমরা গেছিলাম, চালু হয়ে গেছে। আবার এখানে এলাম, আজ হচ্ছে 7 জুলাই, আজকে কিন্তু মন্দির চালু হয়ে গেছে। আর এই জায়গায় ভিউটা দেখে না, খুবই সুন্দর লাগছে, ওপর থেকে বরফ পড়েছে। প্রচুর সাবধানে কিন্তু চলাচল করতে হবে এই বাল্টাল রুটের রাস্তাতে, কারণ প্রচুর স্লিপ রয়েছে এবং প্রচুর কাদা রয়েছে। যদি বৃষ্টি হয়ে যায় তাহলে কিন্তু এই রাস্তায় চলাচল করা যাবে না, এমন অবস্থা বাল্টালের রুটটা। তবে হ্যাঁ, একটু টাফ আছে, বাকি আবার প্লেন রাস্তা আছে। আর মোটামুটি 1.5 কিলোমিটার গেলেই প্লেন রাস্তা পেয়ে যাব। যাই বলে কি, এই অমরনাথ যাত্রাটা কিন্তু অনেকটাই টাফ রয়েছে। ট্র্যাকটা দেখে না কীভাবে আসছি, তো বিশাল হার্ড ট্র্যাক, তবে মজা আসছে, কারণ বাবার কাছে যাব, তার জন্য একটা আলাদাই আনন্দ লাগছে। প্রায় আমাদের 9 কিলোমিটার হয়ে গেছে, আর দেখে না, হর হর মহাদেব, জয় ভোলে। মহাদেব মহাদেব। প্রায় আমাদের 10 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে, আর সাথে নিয়েছি এনার্জি ড্রিঙ্ক, অলরেডি শেষ হয়ে গেছে। অনেকে এটা ভাবছে কি মদ, কিন্তু এটা আসলে মদ নয়, এটা এনার্জি ড্রিঙ্ক। এটা নিচেই আমাদেরকে দেওয়া হয়েছে, তোমাদের দেখিয়েছিলাম আমি। যার যেমন মন, আর কি বলবো। প্রায় 13 কিলোমিটার চলে এসেছি, আর মাত্র 3 কিলোমিটার রয়েছে বাবার দর্শনের। কেদারনাথ ট্র্যাক করার পর আর না কিছু প্র্যাকটিস, না কিছু করিনি, ডাইরেক্ট চলে এলাম অমরনাথ যাত্রায়। অমরনাথ যাত্রা করব, ফেরার সময় আবার মাতা বৈষ্ণোদেবী দর্শন করব। আরও একটা ট্র্যাক রয়েছে। যাই হোক, বাবা আর মায়ের আশীর্বাদ নিয়ে সবই ঠিক হয়ে যাবে। আর অমরনাথ যাত্রায় আমরা দুটো ঝর্ণা দেখতে পেলাম না, একটা প্রথমে তোমার দেখালাম, আর এই একটা রয়েছে, আর এই সামনে রয়েছে একটা ভান্ডারা। আর এই জায়গাটা কিন্তু রিস্ক রয়েছে, দেখে নাও, সিঙ্গেল রাস্তা রয়েছে। ফার্স্ট ভিউ বাবা অমরনাথের গুফার, দেখে নাও। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব।
ফার্স্ট ভিউ। হর হর মহাদেব। ভোলে ভোলে। এখান থেকে আবার ডাউন রয়েছে, দেখে নাও, এখান থেকে ডাউন রয়েছে আর ওই রয়েছে গোফা, এই দেখে নাও। এই যে রয়েছে পেহেলগামের রুটটা এসে বালটালে মিশেছে এই জায়গায়। আর এই পেহেলগামের রাস্তাটা মোটামুটি 3 দিন লেগে যায় ট্র্যাক, আর এই বালটাল মোটামুটি 8 ঘন্টা 6 ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় আর বাবার দর্শন করা যায়। এই সামনে রয়েছে গুফা, আর এখান থেকে দেখে নাও ঘোড়া, দেখে নাও প্রচুর ঘোড়া রয়েছে। এই রুটটা পেহেলগাম থেকে আসছে। দেখে নাও বাবা অমরনাথে এখানে ঘোড়ার মেলা লেগে গেছে, মানে এত পরিমাণে ঘোড়া আছে যে কিছু বলার নেই, প্রচুর ঘোড়া। পেহেলগাম থেকে রুটটা একসাথে হয়ে গেছে এখানে। আর কিছুক্ষণের মধ্যেই বাবা দর্শন করব। আর তোমাদের বলে রাখি এইখানেও কিন্তু সেমভাবে প্রচুর ভান্ডার রয়েছে, এখানে তোমরা ফ্রিতে খাওয়া দাওয়া করতে পারো। আর কিছুক্ষণের মধ্যেই আমরা বাবার দর্শন করব, দেখা যাক কতক্ষণ আমরা দর্শন করতে পারি। এখানে আমি যেটা জানি এখানে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি এলাও না, একটু আগে যেতে দেয়, তারপর থেকে কিন্তু ওখান থেকে তোমাদের দেখাবো। বাকি আমি দর্শন করব, আর তোমরা যারা অমরনাথ যাত্রা আসবে তারা কিন্তু পরবর্তীকালে দর্শন করবে। এইখান থেকে একবার দর্শন করে নাও। আর আমরা এখন যাচ্ছি বাবা দর্শনে। এইখান থেকে আর ভিডিওগ্রাফি ফটোগ্রাফি এলাও না, কারণ এখানে রয়েছে ক্লক রুম, আর এখানে আমাদের মোবাইল ব্যাগ সমস্ত কিছু রাখতে হবে এখানে। এই রয়েছে বাবার গুফা, এখানে আমরা যাব দর্শন করব। আর মন্দির কিন্তু 4:30টার মধ্যে বন্ধ হয়ে যাবে, দর্শন করে নাও বাবার। ফাইনালি বাবার দর্শন হয়ে গেছে, আর এখন কিন্তু ওয়েদার টোটালি খারাপ হয়ে গেছে। তোমাদের বলে রাখি অমরনাথ যাত্রা আর কেদারনাথ যাত্রা একটা হিস্টোরি, সেটা তোমাদের বলে রাখি, মানে কেন এত ভোলে বাবার টান। কেদারনাথ মন্দির আমি গিয়েছিলাম, মানে যেদিন আমি ট্র্যাক করব তার পরের দিনটা কিন্তু মন্দির বন্ধ ছিল, তারপর দিন আমরা গেলাম মন্দির চালু, মানে মন্দির চালু করে দিয়েছে। আবার এখানে কি হয়েছে, এখানে 5 তারিখ 6 তারিখ মন্দির বন্ধ ছিল, কিন্তু 7 তারিখে আবার মন্দির ওপেন হয়ে গেছে। বাকি এখন ওয়েদার খুবই খারাপ হয়ে গেছে, আমাদেরকে আবার বালটাল যেতে হবে। তোমাদের বলে রাখি এখানে আমরা কিভাবে দর্শন করলাম। দর্শন প্রথমে লাইন দাঁড়িয়েছিলাম, তখন কিন্তু আমরা দর্শন পাইনি, লাইন থেকে বেরিয়ে গেছি, এত ধাক্কাধাক্কি হচ্ছে। তারপর একজন এলো, বলছে আইয়ে বাবু হাম দর্শন কর দিতে। তো গেলাম, ভালোভাবে বাবার দর্শন করলাম। এবারে নিচে যেতে হবে, ওয়েদার প্রচুর খারাপ, আর তোমরা জানো বালটালের রুট কিন্তু প্রচুর খারাপ। বাকি যদি এখানে ভান্ডারের কথা বলি, এখানে কিন্তু থাকতে দেয় না, আর তোমাদের যেতে হবে শেষনাগ না হলে বালটাল। বাকি এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অতি অবশ্যই বলবে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। হর হর মহাদেব বলে আজকের এই ভিডিওটা শেষ করছি। এরপরে ভিডিও আসবে মা বৈষ্ণো দেবী।